फ्रेंड्स ডিনো মরিয়া, করণ নাথ, তনিষা মুখার্জি স্টারার মুভির কয়েকটা ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্ট শেয়ার করব। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ভার্ডিক্ট নিয়েছিল তাও শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তোমরা করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 25শে অক্টোবর 2025 শনিবার। আমি এমনিতেও বলে থাকি শনিবার আমার বেশ পছন্দের দিন, কেননা রোববার ছুটি থাকে, অফিস বন্ধ, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারি। আর কাল যাচ্ছি চন্দননগর জগতী ঠাকুর দেখতে। কালকে পঞ্চমী, যদিও ম্যাক্সিমাম জায়গায় জানি না, উদ্বোধন তো বলছে কালকেই করে দেবে। এবার ষষ্ঠী থেকে মেনলি শুরু হয়, পঞ্চমীতেও বড় বড় পুজো পান্ডের উদ্বোধন করে দেয়, দেখি কি হয়। এবার বেশ ভালোই লাগছে, ছুটির দিন কালকে। আর এই সবার মাঝখানে ভিডিওটা শ্যুট করছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 8:30। চেষ্টা করছি এই ভিডিওটা আজকেই ছাড়বার, দেখি নাহলে কালকে ছাড়বো। সো ফ্রেন্ডস, আজ নামটাও ভাই আজব নাম দিচ্ছি। আজ থেকে 22 বছর আগে 2003 সালের 24শে অক্টোবর রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল ডিনো মরিয়া, করণ নাথ, তনিষা মুখার্জি, সিমন সিং, শিবাজি সত্যম, গৌরব কাপুর, আলী খান, আরও অনেকে ছিল। একটা রোমান্টিক হরর মার্ডার মিস্ট্রি থ্রিলার মুভি। প্রডিউস করেছিল প্রেম কিষণ, সুনীল মেহতা, ডাইরেক্ট করেছিল পবন এস কল, মিউজিক দিয়েছিল আনু মালিক। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, এই মুভিটার বাজেট ছিল 3,50,00,000, আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 46 লাখ টাকার। প্রথম উইকেন্ডে শেষে কালেকশন ছিল 1,18,00,000, আর প্রথম উইকে শেষে কালেকশন ছিল 1,98,00,000। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 3,64,00,000। ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 5,60,00,000। বক্স অফিস ইন্ডিয়া ফ্লপ ভার্ডিক্ট দিয়েছিল, কিন্তু এই ভার্ডিক্ট নিয়ে আমার যথেষ্ট কোশ্চেন আছে। কেননা একটা সিনেমার বাজেট 3.5 কোটি, সেই সিনেমাটা তার বাজেট রিকভার করে নিচ্ছে, সিনেমাটাকে তুমি ফ্লপ কী করে দাও? তাকে ফ্লপ ভার্ডিক্ট কীভাবে দেওয়া হয়? বক্স অফিস ইন্ডিয়ার ভুলভাল ভুলভাল সব ভার্ডিক্ট দেয়। ভালো সিনেমায় অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ, ভুলভাল, কোনো 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 কিছু অস্তিত্বই নেই, তার কোনো প্রমাণ তো এখানেই হয়ে যাচ্ছে। মানে আজকালকার দিনে দেখবে, সাপোজ ধরো রিসেন্টলি এসছে থামা, 140 কোটি বাজেট দেখাচ্ছে কি 100 কোটি বা 120 কোটি তুললেই অ্যাভারেজ। সেখানে তো বাজেট তো 140 কোটি বাজেট, কী করে হচ্ছে? অনেক ঘোটালা থাকে। ইভেন এক দিওয়ানে কি দিওয়ানি আজ বইটা যেটা এসছে, 40 কোটি বাজেট, 30 কোটি তুললেই অ্যাভারেজ, 40 কোটি তুললেই হিট। সেই বেসিসে দেখলে এই সিনেমাটা তো 3.5 কোটি বাজেট, 3.5 কোটি তুললে হিট, সেটা তো হিট হয়েই যাচ্ছে। কিন্তু তখনকার দিনের ব্যাপারটা আলাদা ছিল, মানছি। কিন্তু যে সিনেমাটা বাজেট রিকভার করে নেয় নেট কালেকশনের বেসিসে, তখন তো মানে বক্স অফিস বলিউডে কী হয়, নেট কালেকশনের উপর বেসিস করে বক্স অফিস ভারিটা আসে। যে বাজেট রিকভার করতে পারে সে সেফ জোন, যে রিকভার করতে পারে না সে ফ্লপ হয়ে যায় বা ডিজাস্টার হয়ে যায়। কিন্তু এই সিনেমাটা কিন্তু বাজেট রিকভার করেছিল, তো ফ্লপ বাড়ি তোমরা কি করে দিচ্ছ বস? এটা খুবই বাইরে ডিসিশন। যদি ওয়ার্ল্ড ওয়াইড বেসিসে বক্স অফিস বাড়িটা আসতো তাহলে সিনেমাটা শিওর শট হিট হতো, কারণ 5,60,00,000 তুলে দিয়েছিল। কিন্তু এই সিনেমাটা কিন্তু ফ্লপ একদমই না। এই সিনেমাটা ডেফিনেটলি একটা অ্যাভারেজ বাড়ি ডিজার্ভ করে, কেননা বেশি মার্জিন করতে পারেনি, এটা ঠিক, জাস্ট বাজেটটা রিকভার করেছিল। এই জন্য সিনেমাটাকে অ্যাটলিস্ট একটা অ্যাভারেজ ভার্ডিক্ট দেওয়া যেত, সেটা দেয়নি, ফ্লপ দিচ্ছে। এটা ভুল, সম্পূর্ণ ভুল একটা ভার্ডিক্ট। এই ভার্ডিক্ট নিয়ে যথেষ্ট কোশ্চেন আছে, স্ক্রিনশট দিচ্ছি, তোমরা পজ করে দেখতে পারো। এবার যদি এই সিনেমাটাকে আমি এক লাইনে রিভিউ করি, আমার তো খুব পছন্দের সিনেমা, আমার খুবই ভালো লেগেছে, আমি অনেকবার দেখেছি, সুযোগ পেলেই দেখি। যদি গল্পটা একটু করে বলি, এখানে যে মেন হিরোইন তনিষা মুখার্জি যে পার্টটা প্লে করছে, নাম হচ্ছে মেহেক। সে সিমলা থাকে তার মায়ের সাথে, কলেজে পড়ে, তার বন্ধুরা আছে, তার বন্ধু হচ্ছে রকি যে পার্টটা প্লে করছে ডিনো মরিয়া। আর সেই কলেজে আরেকটা ছেলে আছে যাকে সে ভালোবেসে ফেলে, সেই ছেলেটাও মেহেককে ভালোবেসে ফেলে। সেই ছেলেটার নাম হচ্ছে সুরজ, যে পার্টটা প্লে করছে করণ নাথ। আরও এদের বন্ধু বান্ধব সব আছে। এবার কি হয়, আগেই মেহেককে দিদিকে মার্ডার করে দেওয়া হয়। এবার ওই যে কলেজে পড়তে হয় সেখানে আরও কয়েকটা মার্ডার হতে থাকে। এবার মেহেক খুব ডিস্টার্ব থাকে। এদিকে রকি কিন্তু মনে মনে মেহেককে খুব ভালোবাসে, খুব পছন্দ করে, বিয়ে করতে চায়। কিন্তু মেহেক সুরজকে ভালোবাসে, সুরজ মেহেককে ভালোবাসে। এবার মেহেকের যখন মুড অফ, একটা মার্ডার হয়েছে, বন্ধুরা মিলে ঠিক করে সবাই মিলে যে মেহেককে একটু ঘুরতে নিয়ে যাবে। তারা থাইল্যান্ড যায়। এবার সেখানে গিয়ে একটা শহরটা ঘোরার পরে তারা একটা আইল্যান্ডে গিয়ে ওঠে সমুদ্রের মাঝখানে। এইবার এবার সেখানে গিয়েও একের পর এক সব খুন হতে থাকে। এবার অ্যাকচুয়াল কে খুনি, কেন খুন করছে, আর তার মোটিভ কি,
যাবতীয় জিনিসপত্র জানতে হলে তোমাকে বস এই সিনেমাটা দেখতে হবে। আমার তো ব্যাপক লেগেছে আমার সিনেমাটা শুরু থেকে শেষ অবধি। আর আমার এন্ডিংটা ব্যাপক লেগেছে, আমি যেরকম এন্ডিং চাইছিলাম এটা সেরকমই এন্ডিং। আর ক্লাইম্যাক্সটা খুবই ভালো লেগেছে যেটা বললাম। আর টুইস্টটা বেশ দারুণ ছিল। আর লোকেশনগুলো খুব ভালো। আর যে লোকেশন শ্যুট করা হয় সিমলার যে পোর্শনটা দেখানো হচ্ছে, যেখানেই শ্যুট করে থাকুক না কেন কিন্তু দেখানো হচ্ছে সিমলার লোকেশন, কিন্তু ভালো সেটা লেগেছে। ইভেন থাইল্যান্ডের লোকেশনও খুব ভালো লেগেছে দেখতে। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, ডিনো মরিও ব্যাপক অভিনয় করেছে। আমার ডিনো মরিকে হেভি লেগেছে এই সিনেমাতে, যেরকম হ্যান্ডসাম দেখতে লেগেছে সেরকম ভালো অভিনয় করেছে। কারণনাথও খুব ভালো কাজ করেছে, খুব হ্যান্ডসাম দেখতে লেগেছে, ভালো অভিনয় করেছে কারণনাথ এই সিনেমাতে। আরও যা যা ছিল নিয়ে নিয়ে যায় ভালো কাজ করেছে। তানিশা মুখার্জি ফার্স্ট সিনেমা কাজল ছোট বোন কিন্তু ডিসঅ্যাপয়েন্ট করেছে, একদমই অ্যাভারেজ অভিনয়। গানগুলো খুব সুন্দর, সবকটা গান ভালো সিনেমাতে, আমার তো ব্যাপক লেগেছে গানগুলো। তো সব মিলিয়ে আমার খুব পছন্দের সিনেমা, আমার খুব ভালো লেগেছে। তো রেকমেন্ড করবো তোমরা দেখো একবার, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে, আমার পছন্দের সিনেমা, আমার সেরা 5 সিনেমার মধ্যে এটা একটা। এবার কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই সিনেমাটার টাইটেল হচ্ছে কে রাখে এই টাইটেল ভাই, এই ইস করতে গিয়ে বাচ্চাদের যেটা করানো হয় সেটা মনে পড়ে যাচ্ছে। যাই হোক আমি না করে দিই। যাই হোক সিনেমাটার নাম প্রথমে রাখা হয়েছিল, টাইটেল রাখা ছিল নাম, কিন্তু পরে চেঞ্জ করে রাখা হয়। ইভেন এই সিনেমাতে প্রথমে লিড রোলের জন্য তানিশা মুখার্জি যে পার্টটা প্লে করেছে অমৃতা রাওকে অফার করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত অমৃতা রাও রোলটা করতে পারেনি। তবে আমার মতে যদি অমৃতা রাও রোলটা করতো বেশ ভালো হতো, সিনেমার ফ্লেভারটাই পাল্টে যেত। খুব ভালো একটা অ্যাক্ট্রেস, ইশক উইশক সিনেমাটা নিশ্চয়ই আমাদের মনে আছে, দারুণ অভিনয় করেছে, ভালো একটা অ্যাক্ট্রেস। এই সিনেমাতে যদি তানিশা মুখার্জির জায়গায় অমৃতা রাওকে নেওয়া হতো ডেফিনেটলি আরো ভালো হতো। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই সিনেমাটা পারলে একবার দেখো, আশা করছি ভালো লাগবে। টাটা।